হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্না করে আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে এই অসাধারণ ডিশটা দেখতে পাচ্ছ, তো এরই আজকে রেসিপি দেবো তোমাদের। এটা হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। তো তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল রান্না। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে লাউ শাক বলে। তো এই লাউ শাকটা সঙ্গে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি কুমড়ো। এখানে যতটা কুমড়ো আছে আমি অল্প একটু দেবো। আর সঙ্গে নিয়েছি দুটো আলু আর তার সঙ্গে নিয়েছি বেগুন। তো এটা দিয়েই রেসিপিটা বানাবো। তো এই যে এখানে কুমড়ো বেগুন কেটে নিয়েছি, এই যে কেটে জলে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এরকম ডুমো ডুমো করে কুমড়ো আর বেগুনটা কেটে নিয়েছি। লাউ শাকটাও এইভাবে কেটে নিয়েছি, এরকম ডাঁটাটা আর লাউ শাকটা সঙ্গে আলুটাও এইভাবে কেটে নিয়েছি। এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা এই যে ছাড়িয়ে নিয়েছি। তো যেহেতু নতুন আলু, তো আলুটা একটু হালকা ভাপিয়ে নেব। আর তার জন্য বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারপাশে কড়াইয়ে লাগিয়ে নেব। সঙ্গে নিয়েছি 5-6 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে সবজিগুলো ভেজে নেব। তো সবার আগে কুমড়োটা ভাজতে দিচ্ছি। তো কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এক পাশে না পুড়ে যায়, এই জন্য। তো কুমড়োটা ফুল ফ্লেমেই ভেজে নেব। এদিকে আলুটাও ফুটে উঠেছে, তা আলুটাও ভাপানো হয়ে গেছে। এবার আলু জল ঝরতে দিয়ে দেবো। আর এদিকে কুমড়োটাও প্রায় ভাজা হয়ে গেছে। কুমড়োটা আর একটু নেড়ে চেড়ে ঠিক এই পর্যায়ে আসবে যখন লাল লাল হয়ে যাবে, কুমড়োটা তুলে নিতে হবে। তো কুমড়োগুলো তুলে নিচ্ছি। ঠিক এইরকম ভাজা হবে। এরপর বেগুনটাও ভাজতে দিয়ে দেবো। তো বেগুনটাও এরকম ফুল ফ্লেমেই আর কি ভেজে নেব। তো এরকম লাল লাল হবে, চারপাশে একটু ভালো করে নেড়ে দিতে হবে, এক পাশ যাতে পুড়ে না যায় বেশি। তো ঠিক এইরকম পর্যায়ে ভাজা হলে বেগুনটাও তুলে নেব। খুব বেশি ভাজা যাবে না, আবার কমও যেন না হয়, এরকম লাল হয়ে আসবে, ঠিক এই অবস্থায় তুলে নেব। এরপর আলুটাও ভাজতে দিয়ে দেবো। আলুটা একটু মিডিয়াম আঁচে ভাজবো, যেহেতু আলুটা একটু ভাপানোও আছে। তো এই জন্য এবার সঙ্গে চিংড়ি মাছটায় নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব, ঠিক এইরকম। এবার আলুটা মধ্যে মধ্যে নেড়ে দিতে হবে, ঠিক এরকম ভাজা হয়ে আসবে। আলুটাও তুলে নেব, ঠিক লাল হয়ে আসবে। আর একটু আলুটা একটু কম আঁচে ভাজার চেষ্টা করবেন, মিডিয়াম আঁচে, তাতে কি হয় আলুটা ওয়েল কুকড হয় বা ভালোভাবে সিদ্ধ হয়। এবার চিংড়ি মাছটা ওই তেলের মধ্যে একটু এপাশ ওপাশ নেড়ে নেব। এতে খুব বেশি চিংড়ি মাছটা ভাজা যাবে না, একটু দিয়ে নেড়ে চেড়ে নিলেই লাল হয়ে যাবে। আর ঠিক সেই সময় তুলে নিতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে চিংড়ি মাছের স্বাদটা চলে যায়। এবার ওই তেলেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর সঙ্গে ওই রসুনটা একটু থেতো করে নিয়েছি আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, ওই লঙ্কা আর রসুনটা হালকা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো শাকটা। শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে নুন দেওয়ার কারণে আর কি
শাকটা থেকে ময়েশ্চারটা রিলিজ করবে আর শাকটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে। সেই সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো আর দেবো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখতে পাচ্ছ শাক থেকে কীরকম ময়েশ্চার রিলিজ করেছে। এবার এটা ঢেকে দেবো আর আঁচটা একটু মিডিয়ামে করে দেবো। ঠিক এরকম শাকটা দিয়ে ভালো জল বেরিয়ে আসবে, শাকের যে ময়েশ্চারটা থাকবে সেটা বেরিয়ে আসবে। ঠিক সেই সময় দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা, যে হালকা করে ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। মাঝে মাঝে নেড়েও দিতে হবে এইভাবে। এবার ঠিক শাকটা 60% থেকে 70% কুকড হয়ে যাবে। ঠিক সেই সময় এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো, বেগুন, আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো, সমস্ত শাকের সাথে যেন মিশিয়ে যায় লঙ্কার ঝালটা। তো এরকম নেড়ে আবার এটা ঢেকে দেবো। এবার একদম লো ফ্লেমটা একদম কমিয়ে দেবো। ঠিক এরকম পর্যায়ে আসবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ঠিক জলটা শুকিয়ে এসছে, ঠিক এই যে এই রকম হালকা জলটা শুকিয়ে আসবে। ঠিক এটাই ছিল আমার লাউ শাকের রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে, আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে। এবার প্লেটিং করে নিচ্ছি। তো এইভাবে প্লেটিং করে নিচ্ছি। আর আমার এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।